রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাচার কাছে গেলেন। এই সময় আবু জাহেল, আব্দুল্লাহ ইবনু আবু উমাইয়া প্রমুখ মুশরিক নেতৃত্ববিন্দু আবু তালেবের শিয়রে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আবু তালেবকে বললেন, হে চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটি পাঠ করেন, যাতে আমি আপনার জন্য সুপারিশ করতে পারি। জবাবে আবু তালেব বললেন, হে ভাতিজা, যদি আমার পরে তোমার বংশের ওপর গালির ভয় না থাকতো এবং কুরাইশরা যদি এটা না ভাবতো যে আমি মৃত্যুর ভয়ে এটা বলেছি ও তোমাকে খুশি করার জন্য বলেছি, তাহলে আমি অবশ্যই তা বলতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে এই আহ্বান জানানোর পর আবু জাহেল ও তার সহোদর বৈপিত্রীয় ভাই আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বরাবর তাকে উত্তেজিত করতে লাগলেন। বলতে লাগলেন, আপনি কি আব্দুল মুতাল্লিবের ধর্ম ত্যাগ করবেন? জবাবে আবু তালিবের মুখ দিয়ে শেষ বাক্য বেরিয়ে যায়। শেষ বাক্য ছিল, আমি আব্দুল মুতাল্লিবের দ্বীনের উপরে। এরপর আর কিছু বলতে পারেননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আমি আপনার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে যাব যতক্ষণ না আমাকে নিষেধ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হয়েও তিনি মৃত্যুর সময় পরিপূর্ণভাবে কালেমা পড়ে ইসলামের ছায়াতলে থেকে মৃত্যুবরণ করতে পারেননি। অর্থাৎ আল্লাহ যাকে হেদায়েত দিবেন না, সে যত বড় মাপের লোকই হোক না কেন, হেদায়েত দিবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দিক। আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে আমাদেরকে রাখুক।